আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি দেশে ফিরছেন। তিনি হলেন জনাব তারেক রহমান। অনেকেই ভেবেছিলেন -2, 4, 6 ফর্মুলা আসতেছে। বাংলাদেশের যারা নেতাকর্মী তারাও অনেকে ভাবছিলেন তাদেরকে মাইনাস করা হবে, কিন্তু সব ভুলের অবসান ঘটিয়ে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন 25 ডিসেম্বর। লন্ডনে তাকে বিদায় সম্ভাষণ জানিয়েছেন। বাংলাদেশ প্রস্তুত তাকে স্বাগত জানানোর জন্য। বীরের বেশে ফিরে আসছেন জনাব তারেক রহমান। কিন্তু এই দেশটা কি তার জন্য নিরাপদ? উসমান হাদিকে যেভাবে গুলি করে নৃশংসভাবে হত্যা করার অপপ্রচেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ, এবং সেই সন্ত্রাসী এবং হত্যাকারী এখন ভারতের মদতপুষ্ট ছিল এবং সেখানে আশ্রয় পেয়েছে। তারেক রহমানের জীবনটা কতটা নিরাপদ? যদি তারেক রহমানকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এদেশের আইনশৃঙ্খলা বাহিনী, এ দেশ অতল গহ্বরে চলে যাবে। এদেশের গণতন্ত্রের যে ধারা সূচিত হয়েছে সেটি নষ্ট হয়ে যাবে। তো বাংলাদেশ সরকারের যাবতীয় সংস্থার প্রতি আহ্বান থাকবে, জনাব তারেক রহমান যেন নিরাপদে দেশে এসে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে পারে। মাসুদ কামাল বিজয় দিবসকে উপলক্ষ করে নরেন্দ্র মোদীর একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বলেছেন যে তার স্ট্যাটাসটি সঠিক। তিনি কি বলেছিলেন যে 71 সালে 16 ডিসেম্বর আমরা জয়ী হয়েছি। এটা তিনি অন্যায় করেন। যুদ্ধ ছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের, এখানে তিনি সহযোগিতা করেছে ওই ভারত রাষ্ট্রটি। তার জন্য তারাও একটা বিজয় দিবস অর্জন করবে। তারা যদি একটা বিজয় দিবস উদযাপন করে, তাহলে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করার কোনো যথার্থতা আছে? তাহলে তো এটা ভারতের বিজয়। আমরা কি তাহলে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে আছি, যে তারা আমাদেরকে স্বাধীন করেছে আমরা এখন? হ্যাঁ, এটা কিন্তু তাই ভাবে, কারণ আওয়ামী লীগ সরকার সেভাবেই এই দেশকে পরিচালিত করেছে ভারতের প্রেসক্রিপশন নিয়ে, এবং তারা করবে আজীবন। কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতা প্রিয়, তারা নিজস্বভাবে বেঁচে থাকতে চায়, নিজের সার্বভৌমত্বটাকে অখণ্ড রেখে তারা এই দেশে বসবাস করতে চায়, কারো দাসত্ব নিয়ে না। মিথ্যে স্বাধীনতার স্বাদ তারা গ্রহণ করতে চায় না, যেটা আওয়ামী লীগ সরকার এই দেশবাসীকে ঘোলা পানির মধ্যে রেখে একটা ভারতের অঙ্গরাজ্য হিসেবে শাসন করেছে। এই জন্যই আমি বলি, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক শুধু শেখ হাসিনার পরিবারের সাথে। বাংলাদেশের মানুষ এই ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দিবে ইনশাআল্লাহ।